আসসালামু আলাইকুম। চলুন আজকে দেখে নেই এক নজরে সিলেট উসমানী সরকারি হাসপাতালের অবস্থা। এই যে ওয়ার্ড বয় দুইজন দেখতে পারতেছেন, তারা এখানে আরাম আয়েশ করতে আছে। আর এই যে হসপিটালের বা হাসপাতালের যে ওয়াশরুম দেখতে আছেন, দেখেন কি একটা অবস্থা। এইটা ব্যবহারযোগ্য না বললেই চলে। এইখানের পরিস্থিতি দেখলে আপনার কোনো কিছুই ব্যবহার করতে মন চাইবে না। এখানে না আছে পরিষ্কার পরিচ্ছন্ন, না আছে সুব্যবস্থা। প্রত্যেক তালা ওয়ার্ড থাকা সত্ত্বেও জায়গার অভাবে বাহিরে নিতে হয় চিকিৎসা। লিফটের জন্য ওয়েট করতে হয় আধা ঘন্টা থেকে 40 মিনিট। রুগীকে না নিয়ে সুস্থ মানুষদেরকে নিয়ে বেশিরভাগ চলাচল করে এইখানে ক্রিটিক্যাল পর্যায়ের ইমার্জেন্সি রুগীদেরকেও রিসিভ করার জন্য না আছে নার্স, না আছে ওয়ার্ড বয়। কিন্তু দান্দা করার জন্য নার্স এবং ওয়ার্ড বয় তারা উভয় এক পা। এইখানে ইমার্জেন্সি রুগীদের তাদের নিজের লোকেরাই বহন করে উপরে নিয়ে যেতে হয় এবং ওয়ার্ডের নেওয়া রাখতে হয়। এই উসমানী হসপিটালে আপনি যে কোনো ওয়ার্ডেই যান বা পেইন বেডে যান, আপনি কেবিন নিতে চান, আপনি কোনো জায়গায় খালি পাবেন না। আপনারা উসমানী হসপিটালে ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পারবেন ওইখানের মধ্যে প্রায় কয়েকটি তালাই কিন্তু বন্ধ রয়েছে। আমি নতুন বিল্ডিংয়ে কয়েকটি তালা আমি লক্ষ্য করে দেখেছি যে কয়েকটি তালা ওরা বন্ধ করে রেখেছে। কেন বা কি কারণে বন্ধ করে রেখেছে এইটা আমি জানতে পারি না। দেখতে পারতেছেন এইটা হচ্ছে গিয়ে লিফটের সামনের চিত্র। দেখুন পানের পিক ফেলে কি একটা অবস্থা করেছে। এইটা আমরাই নষ্ট করতে আছি, এগুলা সচেতন হতে হবে। আর এই যে চিত্রটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমাদের সোনার হসপিটাল, অর্থাৎ আমাদের উসমানী হাসপাতাল। এইটার অবস্থাটা একটু দেখুন। তারা চিকিৎসা দিচ্ছে ওয়ার্ডের বাইরে, এবং কি এইখান থেকে তো আরও রুগীর অবস্থাটা খারাপ হওয়ার আশঙ্কা বেশি। কারণ বাহিরে থাকলে এখান থেকে বিভিন্ন রোগ জীবাণু বা আপনার ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এতে করে রোগ কমার বদলে বাড়ার আশঙ্কাটাই বেশি। তাহলে আমার একটাই প্রশ্ন কর্তৃপক্ষের কাছে, যে এই যে এত বড় হাসপাতাল তাহা সত্ত্বেও আমাদের সিলেটের মানুষরাই কেন সঠিকভাবে এবং সুন্দরভাবে তারা সুচিকিৎসা নিতে পারতেছে না। আমি জানি যে আমাদের উসমানী হাসপাতালে প্রচুর এবং ভালো চিকিৎসা রয়েছে, কিন্তু এগুলা থেকে আমরা সিলেটের নাগরিক হয়ে যদি সিলেটের সরকারি হাসপাতালে সুচিকিৎসাই না নিতে পারি, একটু জায়গায় যদি না পাই চিকিৎসার জন্য, তাহলে এইরকম আমাদের সরকারি হাসপাতাল থেকে আমরা কতটুকু লাভবান হতে পারতেছি আমরা নিজেও জানি। আপনারা আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের উসমানী হাসপাতালে এইখানে কিন্তু 20 তলা বিশিষ্ট একটি নতুন বিল্ডিংয়ের স্থাপনার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ওইটা ওপেন করে দেওয়া উচিত। কারণ বর্তমান সময়ে যে হারে মানুষের সমাহার এবং জ্যাম, এতে করে এখানে চিকিৎসার থেকে রোগ বিরোগ বেশি বাড়তেই পারে। তো আমার মনে হয় সুচিকিৎসার জন্য আমাদের আগে জায়গা বা স্পেসটা অনেক প্রয়োজন। কারণ জায়গা না থাকলে বা একটা সুন্দর স্পেস না থাকলে কিভাবে চিকিৎসা নেবে আমি এটা বুঝে উঠতে পারতেছি না। তো আমার মনে হয় অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সরকারি হাসপাতালগুলোতে ভালো একটা ট্রিটমেন্ট এবং ভালো একটা সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া হোক আমাদের দেশে, আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতালে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।